নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন। আর আজকের ঘরের অবস্থা সেই খারাপ, মানে একদম অগোছালো ঘর। আর এগুলা করে নিয়েছি হচ্ছে ঘরটাকে একটু প্লাস্টার করবে, বুঝে একটু নষ্ট হয়েছে সেটা আগে একটু পরিষ্কার করে দিচ্ছে। আর হচ্ছে যে ওই দিক দিয়ে না প্লাস্টারগুলো খুলে গেছিলো, সেগুলো একটু প্লাস্টার করে দিল। আর অনেক দিন হলে এরকম হয়েছে, আমি হচ্ছে বলি না যে এগুলা সব কিছু মানে সরানো লাগে। আর যেহেতু সিমেন্ট বালুর কাজ না, ঘর দর একদম খিস হয়ে যায়, সেগুলা সারতে অনেকটা বিরক্ত লাগে। মাঝে মধ্যে এগুলাই করা হয়, মানে অনেক পুরনো ঘর দুয়ার তো সেই জন্য মানে মাঝে মধ্যে এগুলা না চটে যায়, তাই একটু ঠিক করে নিলাম আজকে। আর হচ্ছে এখন কিন্তু আমি রাত্রে আইছি। আর ঘরটাকে না পরে মানে এমনি তখনই ঠিকঠাক করে নিয়েছিলাম আর দুপুর সময়, আর ভিডিও করা হয় নাই। আর এখন হচ্ছে এখানে যে পর্দাগুলো খোলা হয়েছিল, আমি আবার পর্দাটা একটু উঁচু করে লাগিয়ে দিচ্ছি। আর পর্দাটা একটু উঁচু করে লাগানো যায় তো নিচে না একদম মাটির সাথে সাথে না একদম ঠেকে যায়। ওই যে বাবুর যে ছবি আছে সেজন্য না হয় না, তারপরে একটু উঁচু করে দিলাম। আর এখন সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক করে নেব, গুছিয়ে নেব। প্লাস্টার করার পরে না হচ্ছে খাটের যেহেতু উপরে ওই জায়গাটা একদম বিচ্ছিরি দেখা যাইতেছে, তো ওইখানটা না একটু রং করতে হবে। আর আগে শুকিয়ে নিই, তারপরে হচ্ছে রং করে নেব। এখন নিজেরাই করে নেব, ওরা তো আর দেবে না। ওকে বলছি এক কোটার রং এনে দিতে, আমিই করে নেব যখন বাসায় না থাকবে। আর না হলে একদম বিচ্ছিরি দেখা যায়, ভালো দেখা যায় না। যাই হোক, আমি এখন এগুলা সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু সন্ধ্যার পরে ওই 7টার মতো বাজে। আজকে সারাদিন ওরকম ভিডিও করতে পারি নাই, আজকে হচ্ছে কাজের অনেকটাই চাপ ছিল। ওই বাজার করে নিয়ে আসছে মাছ টাছগুলো, সেগুলো মাছটা কাটতে আমার অনেকটা সময় লেগে গেছে। আর তারপরে হচ্ছে মিস্ত্রি কাজে নিয়েছিল ঘরে, আর অনেকটাই মানে ঝামেলার মধ্যে গেছি আজকে সারাটা দিন। আজকে একটু বসে থাকার মানে বসারও টাইম পাই নাই, তারপরে মেয়েকে নিয়ে স্কুল প্রাইভেট এগুলো তো আছে। আর যাই হোক, এখন আমি এই ঘরের সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিব। আর এই ঘরে একদম কাপড় চোপড় দিয়ে একদম অগোছালো হয়ে আছে, তো সেই জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিই। গুছিয়ে নিয়ে তারপর বিছানাটা গুছিয়ে রাখবো। এখনও না ঠান্ডা ভালোই হয় নাই, আর কথাই বলতে পারতেছি না, মানে গলা হচ্ছে আটকে আসতেছে। আর যাই হোক, এখন সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম। আর হচ্ছে এখন বিছানাটা করে নেব। আর কয়েকদিন হলে এই ঘরে বিছানার চাদরটা বিছানো হয় না, ওই তো কেউ থাকা হয় না, তো সেই জন্য। আর যেহেতু এখন আমার বর বাসায় আসছে, ও তো মাঝে মাঝে এই ঘরে এসে মানে থাকে, সেই জন্য বিছানার চাদরটা বিছিয়ে দিচ্ছি। আর বিছানার চাদর না বিছালে না ভালোও লাগে না, ঘরটা জানি কেমন লাগে। যতই কেউ না থাকুক, তারপরে চোখের একটা দেখার সৌন্দর্য আছে না, সেটাই আর কি। তাই বিছানাটা গুছিয়ে রাখলাম। এদিকে আমি কাজ করতেছি, ও আমার পিছনে পিছনে এসে ঘুরঘুর করতেছে ঘুটুনটা। আর এইরকম মানে আমার খুঁজতেছে ওই ঘরে যে মাম্মাম কই, মাম্মাম কই। পরে যতক্ষণ আমি কথা না বললাম ততক্ষণ ওর শান্তি হলো না, মানে কান্নাই করে দিয়েছিল। পরে হচ্ছে আমি ডেকে নিয়ে আসছি এই ঘরে, যে আমি এই ঘরে আসছি। আর ওই একা একা এই ঘরে না সহজে আসতে চায় না, আমি যদি থাকি তাহলে আসে। যাই হোক, এখন বিছানাটা গুছিয়ে নিলাম। আর এই শীতের জামা কাপড়গুলো না রাখার খুবই কষ্ট হয়ে গেছে। আর হচ্ছে জানি না কোথায় রাখবো। আর ভাবছিলাম যে একটা হচ্ছে আলমারি বানাবো, মানে ছোটোখাটো আর কি। নারিকেলেরগুলো পাওয়া যায় না, সেগুলো কিনতে চাইছিলাম, কিন্তু দেশের যে অবস্থা আমাদের, সেজন্য আর কেনার মানে ওকে বলারই সাহস পাইতেছি না। তো যাই হোক, এখন আমি এখানেই রেখে দেবো। ওই যে একটা ড্রাম আছে, ওই ড্রামটা এখানে রেখে ওর উপরে রেখে দেবো। আর এমনি রাখলে না ময়লাও হয়, কিন্তু কিছু করার নাই, কোথাও জায়গা নাই আমার যে শীতের জামা কাপড়গুলো রাখবো, যেহেতু সবসময় পরতে হবে এখন, সেই জন্য আর কি। এই ড্রামটা না বেশি একটা কাজে লাগে না, এমনিই পড়ে থাকে।
ওই দেখা যায় অনেক যখন চাল আনা হয় না তখন এর মধ্যে রাখা হয় কিছুটা, সেই জন্য মানে এমনি পড়ে থাকে। সেজন্য ভাবলাম যে এই ড্রামটা এখানে রেখে এর উপরে একটা কাপড় বিছিয়ে দিয়ে এর উপরেই রেখে দিই। আর যেহেতু শীতের জামা কাপড়গুলো মোটা মোটা ভারী ভারী, সেজন্য এগুলো কোনো কিছুর মধ্যেই ধরে না, ট্রাঙ্ক ছাড়া ধরে না এগুলো কিন্তু। আর ট্রাঙ্কের মধ্যে যেহেতু বের করে নিছি, ওটা তো সচরাচর বের করা হয় না ট্রাঙ্কের মধ্যে থেকে, সেই জন্য মানে আপাতত এখানেই রাখছি, দেখা যায় কোথায় রাখতে পারি। আর এখানে এরকম করে গুছিয়ে রেখে দিই। ঘরটা হাজার সুন্দর করে গুছিয়ে রাখুক না কেন, কিন্তু জামা কাপড় যদি অগোছাল মানে এখানে ওখানে ছড়িয়ে ছিটে থাকে, তাহলে মনে হয় যে ঘরটা না তো একটা বস্তি, মানে জঙ্গল একটা, একটুকু কিন্তু ভালো লাগে না জামা কাপড় যদি মানে ছড়িয়ে ছিটে থাকে। মানে কতক্ষণে জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো, মানে মনে হয় যে একটা কাজ আছে, মানে বোঝা হয়ে আছে ঘাড়ের উপর, সেটাই মনে হয়। তো এইরকম করে গুছিয়ে রেখে দিলাম, যখন যেটা লাগবে সেটা নেওয়া যাবে আর কি। আর ওইরকম শীতের জামা কাপড় এরকম বেশি, মানে এগুলো সবসময় পরার জন্য আর কি, সেই জন্য বার করে রাখলাম। আর এইভাবে গুছিয়ে রেখে দিছি। আর হচ্ছে এর মধ্যে র্যাকের মধ্যে সেরকম কিছু ধরে না, ওই জুতো টুতো রেখে দিই। আর হচ্ছে উপরে থাকটাতে ওই জামা কাপড় রাখি সবসময় পরার জন্য, সেই জামা কাপড়গুলো। আর হচ্ছে সংসারে হালকা পাতলা কিছু বাজার আনা হয়েছে, মানে এগুলো শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য মানে সেই যে সকালে বাজার করে নিয়ে আসছে সেগুলো আর গোছানো হয়েছিল না, সারাদিন সময় পাইনি, তো সেগুলো একটু এখন গুছিয়ে রেখে দেব। ছোট দিনের বেলা তো মানে কাজগুলো যে মানে কিভাবে করব বুঝতেই পারি না, কোথায় দিয়ে যে বেলা চলে যায় বুঝতে পারি না। আর তারপরে মেয়েকে নিয়ে যেহেতু স্কুলে প্রাইভেটে কিছুক্ষণ করে থাকতে হয়, মনে হয় কি কাজগুলো না একদম মানে হয়ে গেছে, মানে চাপ হয়ে গেছে, কাজগুলো সারতে অনেকটাই লেট হয়ে যায়। আর হচ্ছে দিশা পাই না কখন কোনটা করবো আর কি। তারপরে যেহেতু ভিডিও করি সেটা তো একটু সময়ের ব্যাপার। আর যাই হোক এগুলো কিন্তু গোছ করে রেখে দিলাম। আর যেহেতু একা হাতে সমস্ত কাজগুলো কিন্তু করতে হয়, ওরকম একটা কাজও এগিয়ে দেওয়ার মতো মানুষ নাই। আর মেয়ের তো এখনও ছোট, বড় হয় নাই। আর আমার বর কী বা করবো, বাইরে কয়েকদিন পরিশ্রম করে আসে আর বাসায় কয়েকদিন একটু রেস্ট করার জন্য কিন্তু বাসায় থাকা, সেটাই আর কি। আর পুরুষ মানুষ তো মানে যেটুকু পারে করে আমাকে হেল্প। আর যাই হোক এখন এগুলো একটু গুছিয়ে রেখে এটা একটু মুছিয়ে রাখলাম। আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব, ঝাড়ু দিয়ে ওই সামনেই রেখে দেবো। আর যেহেতু রাত্রে তো ঘর ঝাড়ু দিয়ে বাইরে ফালাইতে নাই, আর ওই কিনারে রেখে দিই, আমি সকালে ফালাই দিই। প্রতিদিন যে কথা বলে থাকি, আজকের ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, আর আপনার মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। আর বিছানার চাদরগুলো ভাঁজ করে এখানে এই ঘরে রেখে দিলাম এনে ডরের মধ্যে। আর এইগুলা তো সবসময় লাগবে না, আবার যখন লাগবে বের করে নিব। আর এটার মধ্যে দেখি যে অনেক জামা কাপড়গুলো গোছালো হয়ে আছে, সেগুলো একটু গুছিয়ে রাখছি। গরমের দিন আসলে না ওই থ্রি পিসগুলো পরা হয় না, সেই জন্য ভাবছি যে কয়েকটা থ্রি পিস আছে ওগুলো পরে ফেলাবো বাসায়। আর এগুলো তো গরমের দিনে পরতে পারি না। আর মানে নাইটিগুলো ধুয়ে রেখে দিলাম, ওগুলো আর এখন পরবো না। এখন হচ্ছে কয়েকটা শাড়ি আছে আর হচ্ছে থ্রি পিসগুলো আছে, এগুলোই পরে নেব। আর হচ্ছে পরের দিন সকালে আমার মেয়ে হচ্ছে ওদের আজকে মানে স্কুলে বিদায় অনুষ্ঠান, ওখানে যাওয়ার জন্য রেডি হচ্ছে। শিশু ক্লাসে হচ্ছে ক্লাস পার্টি হচ্ছে, আর হচ্ছে ফাইভ করে হচ্ছে বিদায় অনুষ্ঠান হচ্ছে, তো একসাথেই পড়ে গেছে। আর যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।